আজকে ফলতার উপনির্বাচনের ভোট গণনা হলো। আর প্রত্যাশা মতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর বেঁধে দেওয়া টার্গেট অনুযায়ী লক্ষাধিক ভোটে বিজেপি প্রার্থী জয়ীও হলো। বিজেপি জয়ী হবে এটা আমরা সকলেই জানতাম আগে থেকে। কেন কি আমাদের বাংলার রাজনীতির উপনির্বাচনের ইতিহাস যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রাজ্যে যারা সরকারে থাকে মানে যারা ক্ষমতাসীন হন তারাই কিন্তু উপনির্বাচনে মোটামুটি জয়ী হয়। সেটা নতুন কিছু নয়। কিন্তু এই নির্বাচনে আমরা যেটা দেখলাম, কদিন আগেও যে দলটা 5% মতো ভোট পেয়ে মাত্র একটি আসন জিতে রাজ্যে তৃতীয় হয়েছিল, সেই দল মানে সিপিআইএম 40,000-এরও বেশি 20% ভোট পেয়ে এখন রাজ্যের দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে এই রাজ্যে। আর এর দ্বারাই প্রমাণিত হচ্ছে যে সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আবার লাল পতাকার তলায় ফিরছে। তা সত্ত্বেও হয়তো আমরা কদিন পর দেখব যে তৃণমূলের অত্যাচারী চোর বিধায়কগুলোকে কংগ্রেস নিজেদের দলে নিয়ে হয়তো বিধানসভায় বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠা পাবে। কিন্তু তাতে করে কি কংগ্রেসের শুধু সংখ্যা ছাড়া সাংগঠনিকভাবে সেভাবে লাভ হবে? আমার তো মনে হয় না। কেন কি রেজাল্টের পর থেকেই গোটা রাজ্যে যেভাবে সিপিআইএম হকার উচ্ছেদের বিরোধিতা থেকে শুরু করে ডিলিট ভোটারদের নাম তোলা নতুন ভোটার লিস্টে সেই নিয়ে আন্দোলন শুরু করেছে, সঙ্গে একদম নিচু স্তর থেকে কর্মীদের নিয়ে যেভাবে মিটিং করে বিভিন্ন গণসংগঠন সাজাচ্ছে, সেখানে কংগ্রেস কি করছে? কংগ্রেস করছে সেটা হলো অত্যাচারী চোর তৃণমূলের এমএলএদের নিজের দলের নিয়ে সংখ্যা বৃদ্ধির জন্য অধীর চৌধুরী নাকি দিল্লিতে ঘাঁটি গেড়ে বসে আছে। তাই আগামী দিনে এই রাজ্যের বিরোধী বলতে কেবল থাকবে সিপিআইএম আইএসএফ জোট। কেন কি সিপিআইএম আইএসএফ জোট ছাড়া মানুষ কংগ্রেসকে আর ভরসাই করবে না। তৃণমূল তো নেই। মানে দেখুন, যে দলটা এক মাস আগে বলবো কেন, তার চাইতে কম মানে 4 তারিখের আগে পর্যন্ত যারা রাজ্যে সর্বময় কর্তা ছিল, আজ তারা মানে নোটার সঙ্গে কম্পিটিশন দিয়ে নোটার চাইতে কিছু পার্সেন্ট ভোট পেয়ে জামানত জব্দ হলো। ভাবা যায় একটা রাজনৈতিক দল যে কিনা গত 2 বছর আগে লোকসভা বিধানসভায় এই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার আসনে প্রায় 2 লাখের যে ছিল, টোটাল 7 থেকে 8 লাখ ভোটে জিতেছে, তার মধ্যে এই ফলতা বিধানসভায় 2 লাখ লিড ছিল, যেটা গোটা রাজ্যের মধ্যে রেকর্ড। সেই জায়গাটায় এই দলটা এখন মানে 2%-এর উপর 2-3% ভোট পাচ্ছে। মানে মানুষ কতটাই তৃণমূলের উপর বিতৃষ্ণা জন্মিয়েছে। আর সেই তৃণমূলকে নিয়ে নাকি কংগ্রেস নিজেদের শক্তিশালী দল তৈরি করবে। আপনারা অবশ্যই নিন, কিন্তু সাধারণ কর্মীদের নিন, যেটা সিপিএম করছে, যে সাধারণ কর্মীদের নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। কারণ কর্মীরা কিন্তু কোনোদিনও দুর্নীতিগ্রস্ত নয়। দুর্নীতিগ্রস্ত, চোর যত কিছু হয় সেগুলো হয় নেতৃত্বরা। তাই সিপিএম আগামী দিনে এই রাজ্যে একমাত্র বিরোধী দল হয়েই উঠে আসবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।